বর্তমান সময়ে ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে আমরা সবাই খুব বেশি চিন্তিত। তার কারণ হচ্ছে আমরা যখন ক্যারিয়ার গঠন করি তখন নিজের দেশ তথা সমগ্র পৃথিবীকে কেন্দ্র করেই কিন্তু আমাদের নিজেদের ক্যারিয়ারটুকু আমরা গঠন করে থাকি। আর সেই ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভিত্তিতে সার্টিফিকেশন অর্জন করলেই হয় না। সেক্ষেত্রে আমাদের এডুকেশনাল সার্টিফিকেশনের পাশাপাশি স্কিল ভিত্তিক বিভিন্ন অনলাইন সার্টিফিকেশনগুলোরও প্রয়োজন পড়ে। আর এই অনলাইন সার্টিফিকেশনের উপর ভিত্তি করে আমাদের পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আর তার উপর ভিত্তি করে পৃথিবীব্যাপী বিভিন্ন ধরনের স্কিল ভিত্তিক সার্টিফিকেশন রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এই ধরনের সার্টিফিকেশনগুলো অ্যাচিভমেন্টের ভিত্তিতে আমরা পৃথিবীর যে কোনো স্থানে ভালো জবগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। আর তাই এই 2021 সালে সবচেয়ে 10টি টপ সার্টিফিকেশন কোনগুলো সেই বিষয় নিয়েই কিন্তু আজকের আমার ভিডিওটি। আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটির মাধ্যমে হয়তো আপনারা কোনো না কোনো একটি দিক খুঁজে পেয়ে যেতে পারেন। তাই আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সেক্ষেত্রে 2021 সালের টপ 10টি সার্টিফিকেশনগুলো কী কী এই বিষয় সম্পর্কে আপনারা একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। আর সেই 10টি টপ সার্টিফিকেশনের আমি একটি লিস্ট তৈরি করেছি। আর সেই লিস্ট থেকে আপনাদেরকে সেই 10টি সার্টিফিকেশনের বিষয়গুলো ধাপে ধাপে বলার চেষ্টা করব। আশা করি আপনাদের ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে এই সার্টিফিকেশনের ইনফরমেশনগুলো অনেক কাজে দেবে। আসুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এই 10টি টপ সার্টিফিকেশনগুলো কোনগুলো। আর তাই প্রথম 1 নম্বর যে সার্টিফিকেশনটুকু এই মুহূর্তে বলা হচ্ছে 2021 সালে, যে সার্টিফিকেশনটুকু হচ্ছে AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট প্রফেশনাল, অর্থাৎ অ্যামাজন ওয়েব সার্ভিস নামে পরিচিত। এই সার্টিফিকেশনটুকু ওয়ার্ল্ডে এখন টপ র্যাঙ্কিংয়ে আছে। আর এই সার্টিফিকেশনটুকু আপনি অ্যাচিভমেন্টের ভিত্তিতে নিজের ক্যারিয়ারকে একটি অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন। আর এই সার্টিফিকেশনের স্কিলটুকু কী সেটুকু আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তারা বলেছে অ্যামাজন অফার্স এ লং লিস্ট অফ AWS সার্টিফিকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্লাউড কম্পিউটিং সার্টিফিকেশন। এটি মূলত একটি ক্লাউড কম্পিউটিং সার্টিফিকেশন। বর্তমান বিশ্বে এই ক্লাউড সার্টিফিকেশন এখন অনেক বেশি চাহিদা সম্পন্ন। আর সেই দিক থেকে এই 10টি টপ সার্টিফিকেশনের মধ্যে 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট প্রফেশনাল সার্টিফিকেশনটুকু। এবার আমরা 2 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা সার্টিফিকেশনটুকু সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় স্তরে যে সার্টিফিকেশনটুকু তারা রেখেছে সে সার্টিফিকেশন হচ্ছে সার্টিফাইড ক্লাউড সিকিউরিটি প্রফেশনাল, যেটাকে সংক্ষেপে বলা হয় CCSP। এই সার্টিফিকেশনটুকু ডিজাইন করার ক্ষেত্রে তারা বলেছে ইটস ডিজাইন ফর দোজ ওয়ার্কিং উইথ ক্লাউড টেকনোলজি ইনক্লুডিং এন্টারপ্রাইজ আর্কিটেক্টস, সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটরস, সিস্টেম ইঞ্জিনিয়ার্স, সিকিউরিটি আর্কিটেক্টস, সিস্টেম আর্কিটেক্টস অর কনসালটেন্টস, ইঞ্জিনিয়ার্স অর ম্যানেজার্স। এই প্রসিডিউরগুলোর উপর ভিত্তি করেই এই সার্টিফিকেশনটুকুকে প্রোভাইড করা হচ্ছে। এটি বর্তমানে টপ সার্টিফিকেশনের মধ্যে দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে। এই সার্টিফিকেশন অ্যাচিভ করার ভিত্তিতে বিশ্বে এর অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি নির্ধারণ করা হয়েছে $1,18,559। আরেকটি বিষয় আমি একটু বলে রাখতে চাই যে 1 নম্বর সার্টিফিকেশনটুকু আমি আপনাদেরকে বলেছি সেই সার্টিফিকেশন অ্যাচিভমেন্টের ভিত্তিতে বিশ্বের স্যালারি নির্ধারণ করা হয়েছে প্রতি বছর $1,13,000। আসুন এখন আমরা 3 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা সার্টিফিকেশনটুকু কী সেটি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। এই 3 নম্বর স্তরে যে সার্টিফিকেশনটুকুকে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে সেটি হচ্ছে সার্টিফাইড ডাটা প্রাইভেসি সলিউশন ইঞ্জিনিয়ার, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে CDPSE। এই সার্টিফিকেশনটুকুকে ডিজাইন করার ক্ষেত্রে তারা বলেছে ইজ ডিজাইন টু ডেমনস্ট্রেট ইউ হ্যাভ দ্য স্কিলস টু নেভিগেট দ্য ইনক্রিজিং কমপ্লেক্সিটি অফ ডাটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। অর্থাৎ
ডাটা প্রাইভেসি এবং সিকিউরিটির উপর ভিত্তি করে এই সার্টিফিকেশনটুকুকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর এই সার্টিফিকেশনটুকু অ্যাচিভমেন্ট করার ভিত্তিতে এর স্যালারিটুকু এখনও নির্ধারণ করা হয়নি। তার কারণ হচ্ছে এই সার্টিফিকেশনের ভিত্তিতে বর্তমানে 2021 সালে এখনও এটির স্যালারি স্ট্রাকচারটুকু জরিপে প্রকাশিত করা হয়নি। তাই আমি এই মুহূর্তে এর স্যালারি সম্পর্কে আপনাদেরকে কোনো ডাটা দিচ্ছি না। তারা বলেছে এটি যেহেতু নিউ সার্টিফিকেশন, এর অবশ্যই একটি ডিমান্ড আছে। এটি টপ সার্টিফিকেশনের মধ্যে 3 নম্বর ক্যাটাগরিতে পড়েছে। এক্ষেত্রে অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন এরও একটি স্ট্যান্ডার্ড স্যালারি নির্ধারণ করা হবে। এবার আমি 4 নম্বর ক্যাটাগরিতে যে টপ সার্টিফিকেশনটুকু আছে সেটি সম্পর্কে ধারণা দিচ্ছি। যে সার্টিফিকেশনটুকু হচ্ছে সার্টিফাইড ডাটা প্রফেশনাল, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে সিডিপি। এই সার্টিফিকেশনের উপর ভিত্তি করে যে স্কিলটুকু নির্ধারণ করা হয়েছে সেটির ক্ষেত্রে তারা বলছে ইনক্লুডিং বিজনেস অ্যানালিটিক্স, ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড ডিজাইন, ডাটা গভর্নেন্স, ডাটা ইন্টিগ্রেশন, ডাটা ম্যানেজমেন্ট, ডাটা ওয়্যারহাউজিং, এন্টারপ্রাইজ ডাটা আর্কিটেকচার, ইনফরমেশন সিস্টেম অর আইটি ম্যানেজমেন্ট। এই ক্যাটাগরিগুলোর উপর ভিত্তি করেই এই সার্টিফিকেশনটুকু রিপ্রেজেন্ট করা হয়েছে এবং এই সার্টিফিকেশনের ভিত্তিতে বিশ্বে এর অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি নির্ধারণ করা হয়েছে $45,000। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টপ সার্টিফিকেশনের 4 নম্বর ক্যাটাগরিতে এর ভ্যালুয়েশনটুকু কম না। আসুন এবার আমরা টপ 10টি সার্টিফিকেশনের মধ্যে 5 নম্বর ক্যাটাগরিতে কোন সার্টিফিকেশনটুকুকে রাখা হয়েছে সেটি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। সেই সার্টিফিকেশনটুকু হচ্ছে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার। আমরা এই সার্টিফিকেশন সম্পর্কে অনেকেই জ্ঞান রাখি, আর এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলছি এই সার্টিফিকেশনটুকু বর্তমানে টপ সার্টিফিকেশন মধ্যে 5 নম্বর ক্যাটাগরিতে রয়েছে। আর এই সার্টিফিকেশনের ভিত্তিতে যে স্কিলটুকু তারা নির্ধারণ করেছে সেটি হচ্ছে দিস সার্টিফিকেশন ডেমনস্ট্রেটস ইউর অ্যাবিলিটি টু ফাইন্ড vulnerabilities in computer systems and to prevent hacking। অর্থাৎ আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে সিকিউরিটি প্রদান করার ক্ষেত্রে এই সার্টিফিকেশনটুকু রিপ্রেজেন্ট করা হয়েছে। এই সার্টিফিকেশনের উপর ভিত্তি করে বিশ্বে অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি তার নির্ধারণ করা হয়েছে $81,000। এবার আমরা 6 নম্বর ক্যাটাগরিতে যে সার্টিফিকেশনটুকুকে রাখা হয়েছে সেটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। টপ সার্টিফিকেশনের 6 নম্বর ক্যাটাগরিতে যে সার্টিফিকেশনটুকু রয়েছে সেটি হচ্ছে সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, যেটিকে সংক্ষেপে বলা হচ্ছে CISM। এই সার্টিফিকেশনের ভিত্তিতে যে স্কিলটুকু নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে দিস সার্টিফিকেশন ডেমনস্ট্রেট দেয়ার এক্সপার্টাইজ ইন ইনফরমেশন সিকিউরিটি গভর্নেন্স, ইনফরমেশন রিস্ক ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই এই সার্টিফিকেটটুকু নির্ধারণ করা হয়েছে এবং এই সার্টিফিকেট অ্যাচিভমেন্ট করার ভিত্তিতে এর অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি ধরা হয়েছে $1,26,525। এর অর্থ হচ্ছে এই সার্টিফিকেশনের মূল্য কিন্তু অনেক বেশি। আসুন এবার 7 নম্বর ক্যাটাগরিতে যে সার্টিফিকেশনটুকু তারা নির্ধারণ করেছে টপ র্যাঙ্কিংয়ের মধ্যে সেটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। 7 নম্বর ক্যাটাগরিতে যে সার্টিফিকেশনটুকুর কথা বলা হয়েছে সেটি হচ্ছে সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনাল, যেটিকে সংক্ষেপে বলা হচ্ছে CISSP। এই সার্টিফিকেশনের ভিত্তিতে যে স্কিলটুকু নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে দ্য সার্টিফিকেশন কভার্স such as organizational structure, security and risk management, asset security, security operations, identity and access management, security assessment and testing, and security architecture and engineering। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই এই সার্টিফিকেশনটুকু নির্ধারণ করা হয়েছে এবং এর অ্যানুয়াল অ্যাভারেজ স্যালারি নির্ধারণ করা হয়েছে $1,14,293। এবার আমি টপ 10টি সার্টিফিকেশনের মধ্যে 8 নম্বর ক্যাটাগরিতে যে সার্টিফিকেশনটুকু নির্ধারণ করা হয়েছে সেটি সম্পর্কে ধারণা দিচ্ছি। এই সার্টিফিকেশনটুকু হচ্ছে সিসকো সার্টিফাইড ইন্টার নেটওয়ার্ক এক্সপার্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলছি CCIE। এই ক্ষেত্রে এই সার্টিফিকেশনের ব্যাপারে তারা বলছে দিস সার্টিফিকেশন ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ সার্টিফিকেশন ইউ ক্যান রিচ ইন সিসকো প্রোগ্রাম।
সিসকো সার্টিফিকেশনের মধ্যে সর্বোচ্চ সার্টিফিকেশন এটি। এই সার্টিফিকেশনের ভিত্তিতে যে স্কিলটুকু নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে দিস সার্টিফিকেশন ইন স্পেশালিটি এরিয়াস ইনক্লুডিং এন্টারপ্রাইজ ইনফ্রাস্ট্রাকচার, এন্টারপ্রাইজ ওয়্যারলেস, ডেটা সেন্টার, সিকিউরিটি, সার্ভিস প্রোভাইডার অ্যান্ড কোলাবোরেশন। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই এই সিকিউরিটিটুকু নির্ধারণ করা হয়েছে। আর এই সার্টিফিকেশনটুকু যখন আমরা অ্যাচিভ করব, সেই অ্যাচিভমেন্টের ভিত্তিতে এর অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি নির্ধারণ করা হয়েছে $1,26,000। এবার আমি 9 নম্বর ক্যাটাগরিতে থাকা সার্টিফিকেশন সম্পর্কে ধারণা দিচ্ছি। এই সার্টিফিকেশনটুকু হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে CCNA। এই সার্টিফিকেশনের ভিত্তিতে যে স্কিলটুকু নির্ধারণ করা হচ্ছে সেটি হচ্ছে দিস সার্টিফিকেশন স্পেশালাইজেশন ইনক্লুডিং সিকিউরিটি, ওয়্যারলেস, রাউটিং অ্যান্ড সুইচিং, ডেটা সেন্টার, সাইবার অপারেশনস, কোলাবোরেশন অ্যান্ড ক্লাউড। এবং এক্ষেত্রে এর অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি নির্ধারণ করা হয়েছে $78,000। এবার সর্বশেষ ক্যাটাগরিতে রাখা সার্টিফিকেশনটুকু সম্পর্কে ধারণা নেব আমরা। আমাদের বর্তমান সময়ের 2021 সালের 10টি টপ সার্টিফিকেশনের মধ্যে সার্টিফিকেশনটুকু হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক প্রফেশনাল অর্থাৎ CCNP। আর এই সার্টিফিকেশনের ক্ষেত্রে যে স্কিলটুকু নির্ধারণ হচ্ছে সেটি হচ্ছে দিস সার্টিফিকেশন উইল বি দ্য নেক্সট স্টেপ অন ইউর সিসকো সার্টিফিকেশন জার্নি আফটার ইউ আর্ন ইউর CCNA। অর্থাৎ আপনি যদি সিসকো সার্টিফিকেশনের ক্ষেত্রে CCNA সার্টিফিকেশনটা অ্যাচিভ করে থাকেন, তার পরবর্তী ধাপটি হচ্ছে CCNP। এবং এই সার্টিফিকেশনটুকু অ্যাচিভমেন্ট করার ভিত্তিতে এর অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি নির্ধারণ করা হয়েছে $95,000। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 2021 সালে বর্তমান বিশ্বে টপ 10টি সার্টিফিকেশন কোনগুলো। যে সার্টিফিকেশনগুলো অ্যাচিভমেন্ট করার ভিত্তিতে আপনার কেরিয়ারের নতুন একটি মাত্রা যুক্ত হবে। আর এক্ষেত্রে আরেকটি কথা বলতে হয়, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি এই সার্টিফিকেশন অ্যাচিভমেন্টের ভিত্তিতে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে নিজেদের কেরিয়ার গঠন করার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারবো। আশা করি আপনারা বর্তমান বিশ্বে 2021 সালের চাহিদা সম্পূর্ণ 10টি প্রধান সার্টিফিকেশনগুলো সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আগামীতে নতুন কোনো ভিডিও আপনারা মুহূর্তেই যেন পেয়ে যান। আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।